এ কেমন ভাগ্য লিখিয়ে নিয়ে এলাম, ভাবছে ঝর্ণা মনে মনে। ঈশ্বরের কাছ থেকে আসবার সময় তার সকল ইচ্ছা, সকল দায়িত্ব, কর্মযোগ জেনে বুঝে একটি আত্মা এই দুনিয়াতে প্রবেশ করে। ঝর্ণা তেমনই শুনেছে। তাহলে তার চয়েস, তার সিলেকশন সব এমন করলো কেন? সেই ১৯৮৪ সালের কথা। বয়স আর কতই হবে, ১৪-১৫। শিলা আপার বিয়ের দিন। অনুষ্ঠানে ঝর্ণা তার হাতখানি দেখালো। শিলা আবার ছোট বোন, তার প্রাণের বন্ধু কেয়াকে। কেয়া দেখে বলল, ২টি রেখা, মানে বিয়ে ভাঙা? ঝর্ণা বলল, দেখলে তো এবার, বলেছিলাম না হাতের রেখায় আমার বিয়েটা ভাঙা। হাতের প্রধান রেখাগুলো সেই ১৪ বছর বয়স থেকেই হস্তরেখাবৃত্তের মতো লেখাপড়া করে ঝর্ণা মোটামুটি চিনে। আর কিশোরী বয়সে প্রেম বিয়ের রেখা তো সব্বার আগে মনোযোগ কাড়ে, তাই না? এবং সে জানে তার ভাগ্য তেমন একটা প্রসন্ন হবে না। বিবাহ নামক জিনিসটা তার জন্য সুখকর হবে না। তাই কৈশোরের গণ্ডি পেরিয়ে যখন যৌবনে পা রাখল, সুদর্শনের সাথে তার দেখা হলো। সেই সুদর্শনের চেহারায় কি বুদ্ধির ঝলক, হাঁটায় সে কি স্মার্টনেস, আর মুখে চঞ্চলতায় ভরা হাসি। প্রথম দেখায় অজান্তে বুকটা ধক করে উঠেছিল ঝর্ণার। বইয়ের পাতা থেকে মুখ উঠাতেই দেখে সামনাসামনি সুদর্শনের সেই মুখখানা। দেখতে কাস্পিয়ান সাগরের ওপারের টার্কমেনিস্তান বা আজারবাইজানের অঞ্চলের মানুষদের মতন, যারা পারস্য ছড়িয়ে পড়েছিল পরবর্তীতে। প্রথম দর্শনে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধি, ব্যক্তিত্ব সবকিছুর প্রেমে পড়ে গিয়েছিল ঝর্ণা তার। পুরো কলেজে এই ব্যক্তিটির রুচি, পোশাকের সিলেকশন একদম স্ট্যান্ডার্ড। মনে মনে কল্পনাও করে ফেলেছে ঝর্ণা তাকে নিয়ে তার সংসার কেমন হবে। কলেজের টিচার্স কলোনিতে তাদের নতুন সংসার শুরু হবে। ওই বিল্ডিংগুলো সেখানে থাকবে, যেগুলো নতুন মাত্র তৈরি হয়েছে। আর সুদর্শনেরও নতুন যোগদান এই কলেজে। এখন ২০-এ পা রেখেছে ঝর্ণা। হৃদয়, মন, আকুলতার বাসনায় বিভোর এক মনের মানুষের খোঁজে। আর ঈশ্বর তাকে নিজ হাতে এনে দিয়েছেন এই মানুষটিকে। বলছেন, দেখো, প্রাণ ভরে দেখো, কিন্তু পাবার আশা করো না। ও তোমার ভাগ্যে নেই। কেন নেই? ঝর্ণা হাতের তালুর দিকে তাকায়। বিয়ের রেখাটা ভেঙে দ্বিখণ্ডিত। না, এই মানুষটিকে সে হারাতে চায় না। কখনো তার কাছেও যাবে না। মনের বাসনাগুলো প্রকাশও করবে না। বিয়ে করতে হয় বলে করবে, কিন্তু অন্য কাউকে। যদি সংসার তখন টিকেও, সংসারের নিয়মে না হয় জীবনটা কাটিয়ে দেবে। আহ, কি বুক বাঁধা আশা! ভাগ্যের কন্ট্রাক্টে যেখানে সে লিখিয়ে এনেছে এই পথ একা চলার পথ, তার কোনো জোড়া নেই। সেখানে আবারও ঝর্ণা আশা করে তার সংসারটা টিকে যাবে। কিন্তু সুখের স্পর্শ তো দূরের কথা, জ্বলন্ত উনুনে পড়েছে ঝর্ণা। ১৯৯৫ সাল, ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করেছে। সে সময় হাতের রেখাটা আবারও দেখল ঝর্ণা। রেখাটা বেশ রুগ্ন, বেশ ক্ষীণ। সম্পর্ক টিকাবার লক্ষণ এই রেখা বুঝায় না। কিন্তু অপ্রকৃতস্থ মানসিক প্রতিবন্ধী, সেজন্য ভাগ্যে এসে পড়বে? এ কেমন কন্ট্রাক্ট? কেউ শখ করেও পড়বে না ঈশ্বরের সাথে। নাকি আজ ঈশ্বর তাকে টাস্ক দিয়েছেন এ জন্মে? এটা তার চয়েস নয়, এটা তার দায়িত্ব। দায়িত্ব এমন যে এক পাগল ছেলের দায়িত্ব তাকে নিতে হবে স্ত্রী হিসাবে। এ কেমন হিসাব জীবনের? জীবনের এ কেমনতর খেলা! এর মাঝে প্রাণের শঙ্কা দেখা দিতেই ঝর্ণা
তার স্বামীর ঘর ত্যাগে বাধ্য হল। শাস্ত্রমতে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির সাথে বিবাহ বিবাহ নয়। তার কি বিয়ে নামের প্রহসন হয়েছিল তবে? বিয়ে তো নয়, জীবন রসিকতা করতে করতে প্রহসনের চরম পর্যায়ে ঠেলে দিয়েছিল ঝর্ণাকে। কিন্তু কেন? ঝর্ণার মনে আবারও প্রশ্ন জাগে, এ কেমন ভাগ্য লিখিয়ে নিয়ে এলাম। আজ 3 দশক অতিবাহিত হয়েছে। আবার আজ হাতের তালুতে চোখ রাখল ঝর্ণা। জ্যোতিষী বলেছেন তার ভাগ্য লেখার ভিডিওতে খুব স্পষ্ট 2টি সমান্তরাল রেখা যদি হৃদয় রেখা আর শিরোরেখার মাঝে অবস্থান করে এবং যথারীতি বিয়ের রেখাটি ভেঙে চুরে নুয়ে পড়ে নিচের দিকে প্রবাহিত হয়, তাহলে জাতিকার সংসার জীবনে ভাঙন নিশ্চিত। এতদিন মনে হতো ওই ছোট 2টি সমান্তরাল রেখা 2টি সন্তান রেখা নির্দেশ করছে। হ্যাঁ, এরে ভাগ্য, কোথায় সন্তান আর কোথায় সংসার? বিয়েই তো স্থির রাখতে পারছে না। তখন 2001 সালের কথা। পরিচয় হলো অসামান্য প্রতিভাবান একজন সুন্দর মনের মানুষের সাথে। স্বভাবে তিনি চারণ কবি। ঝর্ণার মনে হলো রেখাটেখা কোনো বিষয়ই নয়। ভাগ্যের চাকায় এবার বোধহয় ফিরবে। আর ভাগ্যই বা কি? ভাগ্য বলে কিছু আছে নাকি? সব না পাওয়াগুলোকে পিছনে ফেলে এবার সম্মুখে পদচারণা শুরু করলো সে। কিন্তু কবি যে তার কবিতার উপাদান খুঁজে বেড়ায় প্রাক্তন প্রেমিকাদের মাঝে। কবির সময় কোথায় ঝর্ণাকে সময় দেবার? ট্রেনে যেতে যেতে চোখ ভরে ওঠে জলে। আশপাশের যাত্রীরা কি ভাববে? কিন্তু কষ্ট দমিয়ে রাখতে পারে না ঝর্ণা। আবারও প্রস্তুতি নিতে হবে তার, সকল আশা আকাঙ্ক্ষার স্বপ্নগুলোকে জলাঞ্জলি দেবার জন্য। ভীষণ কষ্টকর এক ডিসিশন, ভীষণ যন্ত্রণাদায়ক এক আয়োজন বারবার করতে হয় ঝর্ণাকে। কিন্তু কেন? চারিদিকে তাকায়, সুখী মানুষ দেখতে পায় না কোথাও। তবুও সংসার চালিয়ে নিচ্ছে সকলে। আর প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে এসে ঝর্ণা শুধু প্রশ্ন করছে নিজেকে, কোথায় সুখ? কেন এমন হলো? এ কেমন ভাগ্য লিখিয়ে নিয়ে এলাম? না, আর কিছুই চাইবে না ঝর্ণা তার জীবনের কাছে। কেউ যেন সেবার কানে কানে বলেছিল প্রথম বিয়ের রাতের 2 দিন পরে, তোমার কোনো জোড়া নেই, তোমার পথ চলা একার। প্রথম বিয়ের রাতে অপ্রকৃতস্থ স্বামীর আচরণ দেখার পরের 2 দিনেই ঝর্ণা এরকম একটি কথা শুনতে পেয়েছিল কানে কানে। কে যেন বলে দিয়েছিল তার পথ নির্ধারিত। এই নিয়তিই সে নিয়ে এসেছে তার জীবনে। আর চারণ কবির সান্নিধ্যে এসে কি হলো? অনেক কিছু শিখেছে তার কাছে। তিনি সংসার জানেন না, তাই ঝর্ণার সংসার মেলেনি। বিয়ের রাতে কবির মদিরার নেশায় বুঁদ হয়ে অর্ধ চেতন হয়ে পড়ে থাকা অবস্থা ঝর্ণাকে তার সেই রাতের কথা মনে করিয়ে দিয়েছিল, যখন অপ্রকৃতস্থ মানসিক প্রতিবন্ধী স্বামীটি ঝর্ণার সাথে কোনো কথা বলতো না। কোনো কথা না বলে ঝিম মেরে পড়েছিল। বিয়ের রাতে প্রথম যখন দেখেছিল ঝর্ণা তার স্বামীকে, সেই অপ্রকৃতস্থ মানসিক প্রতিবন্ধী স্বামীকে সে মনে করেছিল দার্শনিক বোধহয়, তাই অন্য জগতে ঘুরে বেড়ায়। আসলে কি তাই? দার্শনিকদের মতন মানসিকভাবে অপ্রকৃতস্থ পাগলরাও কি অন্য ভুবনে ঘুরে বেড়ায়? দ্বিতীয়বার বাসর রাতেও এই একই ঘটনা যে, স্বামীটি যেন এই পৃথিবীতে নেই, নেশায় চুর হয়ে অচেতন হয়ে আছে। কিন্তু বারবার একই ঘটনা, একই যন্ত্রণা। ভাগ্যের চাকা ঘুরে ঘুরে
এই একই রূপ প্রদর্শন করিয়েছে ঝর্ণাকে, আর ভাবিয়েছে অনেকবার, না, আর যন্ত্রণা, কষ্ট সে নেবে না। আর যন্ত্রণা এবং কষ্ট সে পাবেও না। এবার চরম পরমের পানে ছুটে যাবে সে। টোটাল ব্লিসফুল স্টেট বলে একটা শব্দ আছে। ধ্যান জগতের সর্বোচ্চ মননের স্তর। ঝর্ণার হাতের তালুর দিকে আবার সে তাকায়। তার আয়ুরেখাটিও দেখে। 2049 সাল, যখন তার এক্সিটের সময় হবে এই রিয়েলিটি থেকে। কিন্তু এর আগেই এখন ঝর্ণা ধ্যানস্থ হবে, ঈশ্বরের কাছে নিবেদিত হবে, আর বলবে, আমাকে আমার টাস্ক যা দিয়েছ তুমি, তা আমি পালন করতে চেষ্টা করেছি যতটুকু পেরেছি। অপ্রকৃতস্থ ছেলেকে সুস্থ করবার, মানসিকভাবে প্রশান্তি দেবার চেষ্টা আমি করেছি। পাস্ট ট্রমা থেকে ক্ষত নিয়ে আসা কবি বরকে আমি চেষ্টা করেছি ট্রমা মুক্ত করতে। কিন্তু আমি কি শুধু অন্যদেরকে হিল করব? আমাকে কে হিল করবে? আমার তো পথ চলা একার। আমি তোমার মাঝে আমাকে নিবেদন করলাম প্রভু। আমার আত্মার শান্তি আমি প্রার্থনা করি তোমার কাছে। প্রভু, তুমি সকলের, তুমি আমারও। আমরা আসি সেই সোর্স থেকে, তোমার কাছ থেকে, ভাগ্য লিখে নিয়ে একটি সুনির্দিষ্ট ছকে। তারপর তা পালন করার চেষ্টা করি। সফলতা মাপার মালিক তুমি। তুমি আমাকে সর্বোচ্চ ব্লিসফুল স্টেটে পৌঁছানোর জন্য সাহায্য করো। এটাই আমার প্রার্থনা তোমার কাছে।